হে হোয়াটসঅ্যাপ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আমি আল্লাহর মতে খুবই ভালো আছি। তো গাইস, আজকে আমি যাচ্ছি ইটের ভাটায়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো গাইস, অবশেষে কিন্তু আমি ইট ভাটায় চলেই আসলাম, আর এটাই হলো ইট ভাটার পুরা ভিউ। আজকে ইট ভাটায় এসেছি কারণ ইট কিভাবে বানানো হয় তা কিন্তু আমি সরাসরি দেখি নাই, তো ভাবলাম আমিও দেখে আসি, আপনাদেরকেও দেখাই। তো গাইস, চলুন ইট কিভাবে বানানো হয় তা আমরা সরাসরি দেখি। ইট তৈরির প্রধান কাঁচামাল হচ্ছে পলিমাটি ও এঁটেল মাটি। ইট তৈরির প্রথম ধাপে মাটির প্রক্রিয়াজাতকরণের কাজটি শুরু হয় পরিমাণ মতো পানি মিশিয়ে। মাটির আর্দ্রতা বৃদ্ধির জন্য সাধারণত 25 থেকে 30% পানি মেশানো হয় মাটিতে। তারপর কোদালের সাহায্যে পানি ও মাটি মিশিয়ে বানানো হয় মন্ড। মন্ড বানানোর কাজ সাধারণত চলে বৃষ্টিহীন নভেম্বর মাস থেকে। হাতের সাহায্যে বানানো মাটির এই প্রাথমিক মন্ড আর্দ্র অবস্থায় ফেলে রাখা হয় প্রায় একদিনের মতন। মাটির প্রাথমিক মন্ডকে আরো মসৃণ ও নরম করা হয় পাগমিল নামের ডিজেল চালিত মেশিন দিয়ে। পাগমিলের ডাম মিক্সচার থেকে মিলে আরো ঘনীভূত মন্ড। পাগমিলের ঘনীভূত মন্ড তারপরে ভ্যান ভরে নেওয়া হয় কাঁচা ইট তৈরির নির্ধারিত জায়গায়। আর গাইস, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ফটাফট সাবস্ক্রাইবটি করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও চলে যায় আপনার কাছে সবার আগে। ঘনীভূত মন্ড দিয়ে কাঁচা ইট বানানো হয় আয়ত ঘনক আকারের ছাঁচে ফেলে। পরিমাণ মতো বালুও লাগে কাঁচা ইট বানানোর সময়। খানিকটা বালু মাখিয়ে নিলে মন্ড লেগে যায় না ছাঁচে ও হাতে। গড়ে 9.5 ইঞ্চি দৈর্ঘ্য, 4.5 ইঞ্চি প্রস্থ ও 3 ইঞ্চি পুরুত্বের এক একটা কাঁচা ইট তৈরিতে সাধারণত মন্ড লাগে 3 থেকে 3.5 কেজির মতন। দিন 5 উল্টে পাল্টে রোদে শুকিয়ে কাঁচা ইটের আর্দ্রতা কমিয়ে আনা হয় 10 থেকে 3%। আর্দ্রতা যত কমে পোড়ানোর সময় জ্বালানিও তত কম লাগে। ইট ভাটার কর্মরত শ্রমিকদের মাঝে একটি উল্লেখযোগ্য হলো নারী। নারী পুরুষ নির্বিশেষে সব শ্রমিকই মজুরি পান যার যার শ্রমের বিধিতে। কাঁচা ইট শুকানো ও পুরানোর সময় কিছু পাকা ইটও লাগে। ভিত হিসাবে সার বেঁধে পাকা ইট সাজিয়ে তার উপর কাঁচা ইট সাজানো হয় কয়েক স্তরে স্তরে। কাঁচা ইটের এ উলঙ্গ সারি সাধারণত রোদে রাখা হয় আরো একদিন। ঠিকঠাক মতো রোদ্রে শুকানোর পর কাঁচা ইট ভরা হয় ইট পরিবহনের ভ্যানে। ভ্যানের গন্তব্য এবার ইট পোড়ানোর পাজা পর্যন্ত, আর পাজা হচ্ছে ইট পোড়ানোর এ চুল্লি। কাঠ পুড়িয়ে ইট বানানো নিষিদ্ধ হওয়ায় জ্বালানি হিসাবে এখন ব্যবহার হয় খনিজ কয়লা। প্রতি 10 লাখ ইট পোড়াতে প্রায় 250 টন কয়লা লাগে। জ্বালানি সরবরাহ ও দহলের সাথে তাল মিলিয়ে ধাপে ধাপে নানা ধরনের রাসায়নিক পরিবর্তন ঘটে কাঁচা ইটে। কাঁচা ইট পুড়ে পুড়ে পাকা হয় সর্বোচ্চ 900 থেকে 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। চুল্লিতে সাধারণত কাঁচা ইট পোড়ানো হয় একটানা 24 ঘন্টার মতন। পুড়ে লাল হওয়ার 5 থেকে 7 দিন পরে চুল্লির চেম্বার থেকে সংগ্রহ করা হয় পাকা ইট। ভ্যানে ভরে এবং মাথায় করে দুভাবে পাকা ইট বয়ে নিয়ে নির্দিষ্ট জায়গায় গাঁথা করে রাখা হয় বিক্রির জন্য। আর গাইজ, আজকের এই ভিডিও লাইক এমএমএ রাখলাম আমি 101টা, তাও কি আবার 3 দিনের মাঝে। তো তুর্জো এনফায়ারের আর্মি কি পারবে 3 দিনের মাঝে 100 লাইক কমপ্লিট করতে? তো গাইজ, যান পরপর লাইক করে 101টা লাইক বানিয়ে দেন। সবশেষে পাকা ইট লুট করা হচ্ছে ড্রামটাকে। নির্বিশেষে ড্রামটাকে এখন চলে যাবে ক্রেতার বাড়ির দিকে। তো গাইস, আজকে ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের বোঝাইতে পারছি যে কিভাবে ইট ভাটায় ইট বানানো হয়। আর গাইস, আপনারা তো এতক্ষণে দেখতেই পারছেন যে ইট ভাটার মানুষের জীবনযাপন কতটা কষ্টের, তারা কতটা কষ্ট করে জীবিকা নির্বাহ করে।
আর গাইজ এই ভিডিওটা বানাতে আমার খুবই কষ্ট হয়েছে, কারণ এত রৌদ্র তার মাঝে আবার শুট এডিট অনেক কষ্ট হয়েছে। তো গাইজ আপনারা যখন লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করেন তখন কিন্তু এই কষ্টগুলো আর থাকে না। তো গাইজ ভালো থাকেন, সুস্থ থাকেন, দেওয়া হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।